পার্থিব শিবলিঙ্গে নিবেদন করা প্রসাদ কিন্তু খাওয়া উচিত না। এর কারণ হিসাবে হিন্দু ধর্ম অনুযায়ী কয়েকটি শাস্ত্রীয় ও পৌরাণিক কারণ রয়েছে। সেই কারণ সমূহগুলো চলুন দেখে নেওয়া যাক। চণ্ডেশ্বরের অধিকার, শিবের মুখে চণ্ডেশ্বর বাস করেন বলে বিশ্বাস, সেজন্য এই প্রসাদ খাওয়া উচিত না। সমুদ্র মন্থনের বিষ, শিব নীলকণ্ঠ হয়ে বিষ গলায় আটকে রেখেছিলেন, যার প্রভাব শিবলিঙ্গে রয়ে যায়, সেজন্য প্রসাদে বিষের বৈশিষ্ট্য থাকে বলে খাওয়া উচিত নয়। পুণ্য ত্যাগের নিয়ম, শৈব ঐতিহ্যে শিবলিঙ্গে নিবেদন সম্পূর্ণ আত্মসমর্পণ, যা ভক্তের জন্য নয়, বিসর্জন বা শিবের কাছেই রাখতে হয়। বিকল্প পদ্ধতি হিসাবে এই প্রসাদ দর্শন করে পুণ্য লাভ করা যায়, অথবা জলাশয়ে বিসর্জন বা গাভীকে খাওয়ানো যায়। অন্য দেবতার প্রসাদ কিন্তু খাওয়া যায়, কিন্তু শিবের প্রসাদের ক্ষেত্রে এটা বিশেষ নিয়ম। ব্যতিক্রম সমূহের মধ্যে যে কোনো ধাতু দিয়ে তৈরি, যেরকম সোনা, রূপা, তামা, পারদ, এইসব ধাতু দিয়ে নির্মিত শিবলিঙ্গের প্রসাদ কিন্তু খাওয়া যায় এবং বাড়িতেও কিন্তু নেওয়া যায়। নমস্কার।